কি এমন হলো যে 5,000 মানুষ এই পৃথিবী ছেড়ে অন্য একটি গ্রহে বসবাসের জন্য যাত্রা করলো। আজকের গল্পটি একটু অন্যরকম, তো চলো পৃথিবী ছেড়ে অন্য একটি গ্রহ থেকে ঘুরে আসা যাক। তো গল্পের শুরুতেই একটা মহাকাশযান দেখতে পাই। আসলে এই মহাকাশযানটি একটা নতুন গ্রহের দিকে রওনা দিচ্ছে 5,000 প্যাসেঞ্জার্সকে নিয়ে। তো মহাকাশযানটি পৌঁছাতে 120 বছরের সময় লেগে যাবে। তো এই মহাকাশযানের মধ্যে থাকা যাত্রীরা একটা বিশেষ কম্পিউটার টেকনোলজির দ্বারা সৃষ্টি মেশিনের মধ্যে ঘুমিয়ে আছে এবং এদের বয়সও স্থির হয়ে গেছে। এরা যখন সেই গ্রহে পৌঁছে যাবে তখন এদের ঘুম ভাঙবে এবং তারপর থেকে যেমন মানুষের বয়স বাড়ে তেমন বাড়তে থাকবে। তো এই মহাকাশযানটি গন্তব্যে পৌঁছানোর 90 বছর আগে একটা স্লিপিং চেম্বারে বা ওই মেশিনে নানা রকম টেকনিক্যাল প্রবলেম দেখা দেয় এবং চেম্বারটি নষ্ট হয়ে যায়। আর যথারীতি ওই চেম্বারে থাকা মানুষটির ঘুমও ভেঙে যায়। তো এই লোকটির নাম জেমস, আর তার সামনে একটি কম্পিউটার এআই প্রোগ্রাম বলতে শুরু করে, আপনাকে স্বাগত, আপনি এই মহাকাশযানের আনন্দ উপভোগ করুন, আমরা নির্দিষ্ট সময়ে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো জেমস এইবারে খেয়াল করে তার আশেপাশের স্লিপিং চেম্বার থেকে কেউ তো ওঠেনি, সে একাই ঘুম থেকে উঠেছে। সে একটু অবাক হয়ে যায়, ব্যাপারটা কি হলো। সে এইবারে মহাকাশযানের এদিক ওদিক খুঁজতে থাকে যে তার মতো ঘুম থেকে কেউ উঠেছে কিনা, কিন্তু জেমস অনেক খোঁজার পরেও কাউকে দেখতে পায় না। তো সে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় এসে পৌঁছায় সেখানে এআই ইউনিভার্স আছে। তো সেখান থেকে সে জানতে পারে এই মহাকাশযানটি গন্তব্যে পৌঁছাতে এখনো 90 বছর সময় লাগবে। এইবারে সে বুঝতে পারে তার সঙ্গে কত বড় খারাপ ঘটেছে। সে 90 বছর আগে একাই জেগে গেছে। সে 90 বছর এই মহাকাশযানে একা একা কি করে থাকবে, আর সে কি আদেও 90 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। সে আবারও একটা নিরাশা নিয়েই এদিক ওদিকে ছোটাছুটি করতে থাকে, যদি কারো দেখা বা সাহায্য মেলে। সে পাইলটের কেবিনেও যায়, কিন্তু তারাও ঘুমাচ্ছে। আর মহাকাশযানটি অটো মুডে চলছে, মানে এআই কম্পিউটার প্রোগ্রাম করা আছে, সেইভাবেই একা একা চলছে। তো জেমস এইবারে পৃথিবীতে বার্তা পাঠানোর চেষ্টা করে যে সে 90 বছর আগে জেগে গেছে, তাকে যেন সাহায্য করা হয়। কিন্তু ওই কম্পিউটার তাকে জানায় তার এই মেসেজটি পৃথিবীতে পৌঁছাতে সময় লাগবে 35 বছর, আর তাদের উত্তর আসতে সময় লাগবে আরো 45 বছর। এটা শুনে সে হতাশ হয়ে পড়ে যে এবারে সে কি করবে, কি করে বেঁচে থাকবে। সে মহাকাশযানের মধ্যে আরো এদিক ওদিক ঘুরতে থাকে। তো সে একটা জায়গা দিয়ে যেতে গিয়ে একজনকে দেখতে পায়। সে দেখে এই একটা মানুষ দেখলাম না। তো সেখানে সে একটি বার দেখতে পায় এবং সেখানে একটি লোক দাঁড়িয়ে আছে। জেমস এইবারে সেখানে ছুটে যায় এবং লোকটিকে বলে, আমাকে সাহায্য করুন, আমি 90 বছর আগে জেগে গেছি, আমি বুঝতে পারছি না আমি কি করব। আসলে এই লোকটি কোনো মানুষ নয়, একটা রোবট, এর নাম আর্থার। এটা দেখে জেমস একটু হতাশ হয়। সে ভেবেছিল একটা মানুষ, কিন্তু এ তো রোবট। তো জেমস রোবটটিকে বলে, আমার স্লিপিং চেম্বারটা নষ্ট হয়ে গেছে, ওটা কি কোনোভাবে ঠিক করা যাবে না। আর্থার বলে, স্লিপিং চেম্বার তো খারাপ হওয়ার কথা নয়, ওইগুলো তো উন্নত মানের হাই টেকনোলজি দ্বারা বানানো হয়েছে, তুমি কি বলছো, ওইগুলি নষ্ট হয়ে যাওয়া সম্ভব নয়। জেমস বুঝতে পারে এর রোবটের দ্বারা কিছু হবে না, যা করার তাকেই করতে হবে। তো জেমস এইবারে ওই মহাকাশযানের মধ্যে যেসব বই রাখা ছিল সেইগুলি ঘাটাঘাটি করতে থাকে এবং এক সময় সে ওই স্লিপিং চেম্বারের ওপরে একটা বই পায়। তো তারপরে সে বই ও কিছু যন্ত্রপাতি নিয়ে তার ওই নষ্ট হয়ে যাওয়া স্লিপিং চেম্বারের কাছে যায়। সে বই দেখে অনেক চেষ্টা করে স্লিপিং চেম্বারটাকে ঠিক করার, কিন্তু হয় না। সে এইবারে ভাবে, আমি তো পারলাম না, তাহলে নিশ্চিত এই মহাকাশযানের পাইলটরা পারবে। ওই জন্য সে তাদের রুমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই দরজা সে খুলতেই পারে না। সে একসময় ভাঙারও চেষ্টা করে, কিন্তু তাও হয় না। তো আমরা দেখতে পাই ওই মহাকাশযানের মধ্যে আরো টেকনিক্যাল কিছু প্রবলেম দেখা দিচ্ছে। তো জেমস এইবারে আর্থারের কাছে আসে এবং সে বলে, আমি হয়তো সারা জীবনের জন্য এই মহাকাশযানের মধ্যে আটকা পড়ে গেলাম, আর আমি এখানেই হয়তো মারা যাব। তখন আর্থার বলে, মানুষের না একটাই সমস্যা, তাদের কাছে যেটা নেই সেইটা পাওয়ার জন্য আফসোস করে, যেটা আছে বা যেটুকু আছে সেটাকেই নিয়েই শান্তি মতো বাঁচতে পারে না। তো রোবট আর্থারের এইসব কথা শুনে জেমস অনেক মোটিভেট হয় এবং ওই মহাকাশযানের মধ্যে থাকা নানা রকম বিনোদনের জিনিসপত্র উপভোগ করতে থাকে। কখনো সে বাস্কেটবল খেলে, কখনো সে ডান্সিং করে, বই পড়ে, ঘুরে বেড়ায়। এইভাবেই তার একাকিত্ব দূর করার চেষ্টা করে। তো এইভাবে কিছুদিন চললো, কিন্তু তারপরে জেমস আবার একাকিত্ব ফিল করে, কারণ তার কাছে এইসব একঘেয়ে হয়ে গেছে। কারণ সে তো মানসিকভাবেই একাকী। সে নিজেকে যতই ব্যস্ত রাখার চেষ্টা করুক না কেন, দিন শেষে তো সে একাই। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে এই একাকিত্ব, যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। আর জেমসের সঙ্গে ঠিক তেমনটাই ঘটছে। জেমসের নিজের উপরে যেন খেয়ালই নেই। সে জামা কাপড় ঠিকঠাক পরে না, দাড়িও কাটে না, সবসময় মদ খেয়ে ওই পড়ে থাকে। এছাড়া তার তো কিছু করারও নেই। তার সবসময় মনে হয় একটা যদি কথা বলার মানুষ পেতাম তাহলে জীবন হয়তো কিছুটা রঙিন হতো। কিন্তু আছে এক রোবট,
যার কোনো ফিলিংসই নেই। তো দেখতে দেখতে 1 বছর কেটে যায়। জেমস সম্পূর্ণ একাই এই 1 বছর পার করলো। তো এইরকমই সে একদিন মদ খেয়ে হোঁচট খেয়ে একটা স্লিপিং চেম্বারের কাছে গিয়ে পড়ে। তো সে উঠে দেখে যে স্লিপিং চেম্বারের পাশে এসে সে পড়েছে, সেখানে এক সুন্দরী মেয়ে শুয়ে আছে। জেমস মেয়েটিকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। তো মেয়েটিকে দেখে জেমসের মাথায় একটা বুদ্ধি আসে, যদি সে মেয়েটিকে জাগিয়ে তোলে তাহলে সে অন্তত কথা বলার জন্য একটা মানুষ তো পাবে। তো জেমস মেয়েটির ডিটেলস দেখে জানতে পারে মেয়েটি যখন পৃথিবীতে ছিল তখন সে একজন লেখক ছিল। তো জেমস এইবারে আর্থারের কাছে আসে আর মেয়েটির ব্যাপারেও তাকে বলে, আর বলে মেয়েটিকে জাগানো আমার কি ঠিক হবে? আর্থার বলে হ্যাঁ, তুমি যদি একাকিত্বে ভোগো তাহলে তুমি মেয়েটিকে ওঠাতেই পারো। আসলে এ তো রোবট, এর সকল বিষয় জ্ঞান থাকলেও এর মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, ওই জন্য এর সিদ্ধান্ত দেওয়ার বা নেওয়ার ক্ষমতা কিন্তু নেই। কিন্তু এদিকে জেমস দোটানায় পড়ে, তার আবেগ বলছে মেয়েটিকে তুলতে, কিন্তু তার বিবেক বলছে না, মেয়েটিকে যদি সে তোলে তাহলে সেও 90 বছর আগে জেগে যাবে। এর মানে জেমসের মতো সেও এই মহাকাশ যানের মধ্যে আবদ্ধ হয়ে যাবে এবং সেও একসময় মারা যাবে। তো এই রকমই একদিন জেমস কিছু যন্ত্রপাতি নিয়ে ওই মেয়েটির চেম্বারের কাছে যায় এবং স্লিপিং চেম্বারটি জেমস নষ্ট করে দেয়। আসলে জেমসের আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। তো যথারীতি মেয়েটি স্লিপিং চেম্বার থেকে জেগে ওঠে। তো মেয়েটি জেগে উঠতেই জেমস সেখান থেকে পালিয়ে যায়। তো মেয়েটি উঠে এদিক ওদিকে ঘুরতে থাকে, কারণ মেয়েটি ভাবছে সে গন্তব্যে পৌঁছে গেছে, ওই জন্যই তার ঘুম ভেঙে গেছে। সে প্রায় পুরো মহাকাশ যানটাই ঘুরে নেয় কিন্তু কাউকেই দেখতে পায় না। এবারে সে অবাক হয়ে যায় যে সে কাউকেই কেন দেখতে পাচ্ছে না। তো ওখানে ঘুরতে ঘুরতে জেমসের সঙ্গে তার দেখা হয়ে যায়। তো মেয়েটির নাম আরোরা। তো আরোরা জেমসকে বলে, আমি সারা মহাকাশ যান ঘুরে শুধু তোমাকেই দেখতে পেলাম কেন, আর বাকি মানুষজন কেন জেগে উঠিনি? তো জেমস তাকে বলে, আমরা গন্তব্যে পৌঁছানোর 90 বছর আগে জেগে গেছি আমাদের স্লিপিং চেম্বারে কিছু সমস্যার কারণে। এটা শুনে আরোরা ভয় পেয়ে যায় এবং সে এদিক ওদিকে ছোটাছুটি করতে থাকে। জেমস তাকে অনেক বোঝায় যে আমি স্লিপিং চেম্বার ঠিক করার অনেক চেষ্টা করেছি কিন্তু ঠিক হয়নি, কিন্তু আরোরা তাও ছোটাছুটি করতে থাকে। সে পাইলটদের চেম্বারে ঢোকার চেষ্টা করে কিন্তু পারে না। সে জেমসের মতো দরজা ভাঙার চেষ্টাও করে কিন্তু পারে না। তো শেষমেশ সে হতাশ হয়ে ভবিতব্য মেনে নিয়ে জেমসের সঙ্গেই থাকতে লাগে, তার সঙ্গে সময় কাটাতে থাকে। তারা ওই স্পেসশিপের মধ্যেই এখানে ওখানে ঘুরে বেড়ায়, কথা বলে এবং তাদের মধ্যেও একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায় আর তাদের সময়ও ভালোভাবেই কাটতে থাকে। তো একদিন আরোরার জন্মদিনও পালন করা হয়। তো একদিন জেমস আরোরাকে প্রেমের প্রস্তাব দেয়। তো আরোরা স্বীকারও করে নেয়, কারণ এছাড়া তার কাছে তো কোনো অপশানও নেই। তো এমনই একদিন জেমস আরোরাকে একটা আংটি গিফট করবে বলে ঠিক করে। তো জেমস আর্থার মানে ওই রোবটটাকে বারণ করে রেখেছিল যে সে যে আরোরাকে তুলে দিয়েছে ইচ্ছা করেই, এইটা যেন সে কখনো আরোরাকে না বলে। তো জেমস আরোরাকে বারে দেখা করতে বলে। তো জেমস আসার কিছুক্ষণ আগেই আরোরা সেই বারে চলে আসে এবং আরোরা আর্থারের সঙ্গে টুকটাক কথা বলতে থাকে। তো আরোরা আর্থারকে বলে, জানো জেমস না খুব ভালো, ও আমাকে খুব ভালোবাসে, আমাকে কখনো একাকিত্ব ফিল হতেই দেয় না, আর ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার কাছে সব থেকে দামি সময়। ও আমাকে ওর মনের কথা সব বলে। আর্থার বলে, জেমস তোমাকে সব বলে? আর ওরা বলে, হ্যাঁ, আমাদের মধ্যে কোনো কারচুপি বা গোপনীয়তা নেই, আমরা একে অপরকে খুব বিশ্বাস করি। আর্থার বলে, বাহ, শুনে বেশ ভালোই লাগলো। তোমাকে না যেদিন স্লিপিং চেম্বার থেকে জেমস ইচ্ছা করে তুলে দিয়েছিল সেই দিন সে মনে মনে খুব খারাপ পেয়েছিল, কারণ তার মতো তুমিও এখানে বন্দি থাকতে থাকতে একটা সময় মারা যাবে। এটা শুনে আরোরার মাথায় যেন বাজ পড়ে। সে রাগে ফেটে পড়ে যে জেমস তাকে নিজের সাথে ব্যবহার করার জন্যই তাকে জাগিয়ে তুলেছে, কারণ সে এতদিন জানতো তার স্লিপিং চেম্বারটার কোনো কারণে নষ্ট হয়ে যাওয়ায় সে জেগে উঠেছিল, কিন্তু এখন সে জানতে পারছে তাকে ইচ্ছা করেই জাগানো হয়েছিল। জেমস তার জীবনটা এইভাবেই শেষ করে দিল। সে জেমসের উপরে খুব রেগে যায়। তো সেই মুহূর্তেই জেমস সেখানে প্রবেশ করে। আর ওরা বলে, থাক, কাছে আসবে না, তুমি আমার জীবনটা শেষ করে দিলে, তুমি জেনে শুনে আমাকে কেন জাগালে, আমার জীবনটা এইভাবে কেন শেষ করে দিলে? এবং আর ওরা রাগ করে সেখান থেকে চলে যায়। তো জেমস আর্থারকে বলে, তুমি সব বলে দিলে কেন? আর্থার বলে, আর ওরা বলেছিল তোমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই, সবকিছুই একে অপরকে বলো, তাই আমি ভেবেছিলাম তুমি হয়তো সব ওকে বলে দিয়েছো, আসলে আমি তো একজন রোবট, সরি। তো সেই দিন রাতে আরোরা একটা ধারালো অস্ত্র নিয়ে জেমসের উপরে আক্রমণ করে বসে। তো জেমস কোনো রকমে সে যাত্রায় নিজেকে বাঁচিয়ে ফেলে। তো এরপরে অনেকবার জেমস অ্যারোরাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অ্যারোরা তার কোনো কথাই শোনে না। অ্যারোরার চোখে জেমস যেন শত্রু হয়ে দাঁড়ায়। তো এমনই একদিন জেমস যখন ঘরে ছিল তখন সে খেয়াল করে ওই স্পেসশিপে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। তো কিছুক্ষণ পরে সেটা আবার ঠিকও হয়ে যায়। তো এরপর একদিন দেখতে পাই জেমস ওই মহাকাশ যানের মধ্যে একটা গাছ পরিচর্যা করে বড় করেছে। তো একদিন যখন জেমস লিফটে ছিল হঠাৎই লিফটটা বন্ধ হয়ে যায় এবং সে কোনো রকমে সেখান থেকে বেঁচে ফেরে।
অন্যদিকে আরোরা যখন খাবার নিতে যাচ্ছিল তখন মেশিনটি খাবার আরোরার গায়ে ছড়িয়ে দেয়। মানে আমরা বুঝতে পারছি আসলে এই পুরো মহাকাশযানের মধ্যে কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে, যার জন্য এরকম সমস্যা হচ্ছে। তো এই মহাকাশযানের মধ্যে একটা নতুন লোক প্রবেশ করে, এর নাম কার্স। এ একজন পাইলট। আসলে এরও স্লিপিং চেম্বার নষ্ট হয়ে গেছে এই মহাকাশযানের মধ্যে টেকনিক্যাল ফল্টের কারণে, ওই জন্য সে বাইরে বেরিয়ে এসছে। তো কার্স জেমস আর অ্যারোরাকে দেখে বলে, তোমরা এখানে কেন, আর বাকি লোকজনগুলো কোথায়? তো জেমস বলে, আমাদের স্লিপিং চেম্বার নষ্ট হয়ে গেছিল, ওই জন্য আমরা সময়ের আগেই উঠে গেছি। তো এরপরে কার্স কন্ট্রোল রুমে যায় এবং সেখানে গিয়ে চেক করে, কিন্তু কোনো রকম ফল্ট সে খুঁজে পায় না। তো এইবারে কার্স অন্যান্য সিস্টেমগুলো দেখতে থাকে। তো একসময় সে স্লিপিং চেম্বারের কাছে চলে আসে এবং সেগুলিকেও চেক করতে থাকে। তো এরপরে সে যখন আরোরার স্লিপিং চেম্বারটি দেখে, সে বুঝতে পারে এটা ইচ্ছা করেই খারাপ করা হয়েছে। তো কার্স জেমসকে বলে, এটা নিশ্চিত তোমারই কাজ, এটা কেন করেছো? তখন জেমস বলে, আমি 1 বছর একা একা এখানে কাটিয়েছি, আমি আর একাকিত্ব সহ্য করতে পারিনি, তাই একজন সঙ্গী পাওয়ার আশায় আমি এই কাজ করেছি। তো কার্স কিছু বলে না, কারণ সে বুঝতে পারে এই মহাকাশযানের মধ্যে একা 1 বছর থাকা কতটা কষ্টকর। তো অ্যারোরা কার্সকে বলে, আপনি তো জেনে গেছেন যে এই আমাকে জাগিয়ে তুলেছে ইচ্ছা করে, আপনি ওকে কিছু বলবেন না? কার্স অ্যারোরাকে বুঝিয়ে বলে, দেখো 1 বছর একা একা থাকা এই একটা নির্জন জায়গায়, এই বদ্ধ ঘরে, এটা খুবই কষ্টকর, তাই ও যেটা করেছে খুব একটা অন্যায় নয়। তো এই বলে কার্স যখন ঘরে যায়, তার হঠাৎই শরীরটা খারাপ হয়ে যায়। সে খেয়াল করে তার মুখ দিয়ে রক্ত পড়ছে। তো এরপরে আমরা দেখতে পাই ওই মহাকাশযানের মধ্যে সবাই ঘুমাচ্ছে, আর হঠাৎই ওখানকার ইলেকট্রিসিটি চলে যায়, আর এর ফলে ওই মহাকাশযানের মধ্যে থাকা গ্র্যাভিটি নষ্ট হয়ে যায়, আর সবাই ওই ঘুমের মধ্যেই শূন্যে ভাসতে থাকে। আর ওরা একটা সুইমিং পুলে স্নান করছিল এবং গ্র্যাভিটি লসের কারণে ওই সুইমিং পুলের জল একটা বাবেলসে পরিণত হয় এবং তার মধ্যে আর ওরা ফেসে যায়। তার নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার জো। তো ভাগ্যক্রমে ইলেকট্রিসিটি চলে আসে এবং গ্র্যাভিটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। তো সে যাত্রায় সবাই বেঁচে যায়। তো এরপরে কার্স স্পেসশিপের সমস্ত ডাটা হিস্টোরি চেক করে। সে দেখে অনেক সমস্যা দেখা দিচ্ছে। সে এইবারে পাওয়ার সাপ্লাই রুমে আসে, কিন্তু সেখানে গিয়ে সে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এইবারে এরা কার্সের বডিকে একটা মেশিনের মধ্য দিয়ে চেক করে এবং তারা দেখতে পায় কার্সের শরীরে মোট 612টি অসুখ আছে। মানে এর অর্থ কার্স আর বেশি দিন বাঁচবে না। এটা জানতে পেরে কার্স অনেক হতাশ হয়ে পড়ে এবং সে কিছুটা দিন একা একাই কাটায়। তো কার্স যখন বুঝতে পারে তার দিন ফুরিয়ে এসছে, তখন সে তার আইডিটা এদের দিয়ে দেয়, যাতে এরা মহাকাশযানের সব জায়গায় বিচরণ করতে পারে। আর এদের দুজনকে বলে, তোমরা সবসময় একসঙ্গেই থেকো, তাহলেই ভালো থাকবে। তো এর কয়েকদিনের মধ্যেই কার্স মারা যায়। তারা ভাবছে স্পেসশিপটা এইবারে তারা রিপেয়ারিং করবে, আর ইতিমধ্যেই মহাকাশযানের মধ্যে ভয়ঙ্কর সমস্যা দেখা দেয়। সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে, বারবার গ্র্যাভিটি লস হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার সমস্যা হচ্ছে, মানে যাচ্ছে তাই একটা কাণ্ড। আর্থার ওইদিকে নিজেকে নিজেই মারছিল। তো এই অবস্থা থেকে অ্যারোরা আর্থারের কানেকশন অফ করে দেয়। তো জেমস ও অ্যারোরা কোথায় সমস্যা হচ্ছে খুঁজে পায় শেষমেশ, কিন্তু এই সমস্যাটি ঠিক করার জন্য স্পেসশিপের বাইরে যেতে হবে। জেমস প্রাণের ঝুঁকি নিয়ে বাইরে যায় এবং সেই সমস্যাটি ঠিক করে। কিন্তু যখন জেমস ফিরে আসছে, তখন তার স্পেস স্যুটের মধ্যে অক্সিজেনের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং তার দম আটকে আসে। জেমস বুঝতে পারে সেও এইবারে মারা যাবে। তো এই দৃশ্য দেখে অ্যারোরার মনের মধ্যে জেমসের জন্য করুণা হয়। সেভাবে জেমস আমাকে ইচ্ছা করে জাগিয়েছে ঠিকই, কিন্তু ও সত্যিই আমাকে ভালোবাসে তো। এবং এইসব ভাবনা চিন্তার মাধ্যমে অ্যারোরার মনের মধ্যে প্রেমের উদ্রেক হয় জেমসের জন্য, এবং সে একটা স্পেস স্যুট পরে নেয় এবং সেও জীবনের ঝুঁকি নিয়ে জেমসকে বাঁচাতে স্পেসশিপের বাইরে চলে যায় এবং অনেক কষ্টে সে জেমসকে উদ্ধারও করে। তো স্পেসশিপের মধ্যে ফিরিয়ে আনার পরেও জেমসের কিন্তু জ্ঞান ফেরে না। সে জেমসকে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং মৃতপ্রায় জেমসকে এআই কম্পিউটার টেকনোলজির দ্বারা আবার বাঁচিয়ে নেয়। তো জেমস সুস্থ হয়ে উঠলে অ্যারোরা খুব খুশি হয় এবং তারা আবার একসঙ্গে সময় কাটাতে থাকে। তো একদিন জেমস অ্যারোরাকে যে আংটিটি সেদিন দেওয়া হয়নি সেটি দেয়, আর অ্যারোরাও সেটা গ্রহণ করে এবং তারা একটা সুন্দর জীবন যাপন করতে থাকে। তো এরপরে অনেকটা সময় কেটে যায়। একদিন দেখতে পাই মহাকাশযানটি যে গ্রহতে পৌঁছানোর কথা ছিল সেখানে প্রায় পৌঁছে গেছে, আর মাত্র 4 মাস লাগবে। এবং মহাকাশযানে যেমন নিয়ম করা ছিল যে ওই নতুন গ্রহতে পৌঁছানোর 4 মাস আগে সবাই জেগে যাবে, তেমন সবাই জেগেও যায়। তো পাইলটরা যখন দরজা খুলে ভেতরে আসে, তো সেখানে দেখে এক মনোরম দৃশ্য। সেখানে গাছপালা দিয়ে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য তৈরি করে গেছে অ্যারোরা আর জেমস। এটা দেখে এরা সবাই মুগ্ধ হয়ে যায় ও অবাকও হয়। অ্যাকচুয়ালি অ্যারোরা আর জেমস মারা গিয়েছে এবং তারা এই মহাকাশযানের মতো একটা সুন্দর পৃথিবী গড়ে গেছে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।